হ্যালো গাইস, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি মোটিফাই বাংলা ফন্ট নিয়ে। বন্ধুরা, আজকে আপনাদের সাথে যে ফন্টটি শেয়ার করতে যাচ্ছি সেই ফন্টটিতে রয়েছে 90টি মাত্রাতা, 34টি আকার, 17টি একার, 23টি রসিকার, 15টি দীর্ঘিকার। তো সব মিলিয়ে ফন্টটি খুবই আকর্ষণীয় এবং খুবই চমৎকার হতে যাচ্ছে। তো ফন্টটি আপনারা কিভাবে ডাউনলোড করবেন? ফন্টটি ডাউনলোড করার জন্য আপনাদের 8টি সংখ্যার পাসওয়ার্ড প্রয়োজন পড়বে। আর পাসওয়ার্ডগুলো পুরো ভিডিও জুড়ে দেওয়া আছে, আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেই পাসওয়ার্ডগুলো পেয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিও থেকে পাসওয়ার্ডগুলো সংগ্রহ করার পর ভিডিও ডেসক্রিপশন বক্সে গেলেই দেখতে পারবেন লেখা আছে ফন্ট ডাউনলোড লিঙ্ক। আপনারা সেই লিঙ্কের উপর ক্লিক করে পাসওয়ার্ডগুলো দিয়ে ফন্টটি ডাউনলোড করে নেবেন। ফন্টটি ডাউনলোড করা হয়ে গেলে আমরা এখন চলে যাব পিক্সেল অ্যাপে। পিক্সেল অ্যাপে এসে আপনাদের এই ফন্টের সকল স্টাইল, আকার ও শিকার কীভাবে দিবেন সেটা দেখিয়ে দিব। তো বন্ধুরা, আমি এখানে আমাদের পিক্সেল অ্যাপটি ওপেন করে নিলাম। এখন আমাদের এই ফন্টটি আমি এখানে অ্যাড করে নিয়েছি। তো আজকের আমাদের এই ফন্টের নাম হচ্ছে রাসেল চিরকুট মহারানী মোটিফাই ফন্ট। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে এই ফন্টের ডিফল্ট একটি ডিজাইন। তো এই ডিজাইনটা আপনারা কীভাবে আকর্ষণীয় এবং কীভাবে মোটিফাই করবেন, তো প্রথমে আমরা এই ফন্টের মাত্রাগুলো দেখে নিব। তার জন্য আমরা নামের উপর ডাবল ট্যাপ করে আমরা প্রথমে একেবারে নামের শেষে একটি সংখ্যা দিয়ে দিব। সংখ্যা দিয়ে একটি লেস গেন দিয়ে দিব। এরপর শুরুতে গিয়ে আমরা একটা লেস গেন দিয়ে দিব, পরে একটি সংখ্যা দিয়ে দিব। এরপর আমরা যদি ওকেতে ক্লিক করে দেই তাহলে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের এখানে এই ফন্টের 1 নম্বর মাত্রাটি চলে এসেছে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এই ফন্টের 1 নম্বর মাত্রার ভিতরে রয়েছে রাসেল নাম রেখা। তো এখানে এই রাসেল নামটি কেটে আপনার নিজের নামটি কীভাবে বসাবেন সেটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। আমি সেই ভিডিওর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনার সেখান থেকে সেই ভিডিওটি দেখে নেবেন এবং এখানে এই রাসেলটি কেটে আপনার নিজের নামটি কীভাবে বসিয়ে নিতে পারবেন সেটা দেখলেই শিখে যাবেন। তো বন্ধুরা, আপনারা অনেকেই আছেন যারা নামের উপর ডাবল ক্লিক করতে পারেন না, তার জন্য আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা একেবারে এই কোণারের থেকে এই 2 নম্বর অপশানে ক্লিক করবেন। 2 নম্বর অপশানে ক্লিক করে আপনারা এই প্রথমেই দেখতে পারবেন ইডিট অপশন রয়েছে, আপনারা এই ইডিট একটি ক্লিক করে দিবেন। তাহলে আপনাদের এই এরকম একটি অপশন চলে আসবে। এরপর আপনারা এখান থেকে একটি কেটে 2 দিয়ে দিবেন। তাহলে আপনাদের এখানে 2 নম্বর মাত্রাটি চলে আসবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমাদের মাঝে 2 নম্বর মাত্রাটি চলে এসেছে। এরপর আমরা 2টি কেটে যদি 3 দিয়ে দেই তাহলে আমাদের এখানে 3 নম্বর মাত্রাটি চলে আসবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমাদের এখানে 3 নম্বর মাত্রাটি চলে এসেছে। এরপর আমি একটু নিচের থেকে পেন্ডিক্স অপশনে গিয়ে এটাকে একটু বড় করে আপনাদের দেখিয়ে দিই। তো দেখতেই পাচ্ছেন আমাদের এখানে 3 নম্বর মাত্রাটি চলে এসেছে। এরপর আবার যদি আমরা এখান থেকে 3টি কেটে আমরা 4 দিয়ে দিই তাহলে আমাদের এখানে 4 নম্বর মাত্রাটি চলে আসবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমাদের এখানে 4 নম্বর মাত্রাটি চলে এসেছে। তো এভাবে আপনারা এখান থেকে অক্ষরগুলো চেঞ্জ করবেন, তাহলে আপনার মাত্রাগুলো চেঞ্জ হতে থাকবে। তো আমি এখানে আর 2-1টি দেখিয়ে দিই আপনাদের। 4টি কেটে যদি আমরা এখানে 5 দিয়ে দিই তাহলে আমাদের এখানে 5 নম্বর মাত্রাটা চলে আসবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমাদের এখানে 5 নম্বর মাত্রাটা চলে এসেছে। তো এখন আমরা এই ফন্টে কীভাবে আকারগুলো চেঞ্জ করতে হয় সেটা আপনাদের দেখিয়ে দেবো। তার জন্য আমরা এই যে নামটি রয়েছে, এই নামটির মধ্যে যে আকার রয়েছে এই আকারটি আপনারা কীভাবে চেঞ্জ করবেন, তার জন্য আপনারা নামের উপর ডাবল ট্যাপ করে দিবেন। এরপর আপনারা আকারের শেষে চলে যাবেন। ভালো করে মনে রাখবেন, আকারের শেষে গিয়ে আপনারা এখানে একটি সংখ্যা দিবেন। আকারের শেষে গিয়ে প্রথমে একটি সংখ্যা দিবেন, এরপর একটি প্লাস দিয়ে দিবেন। এরপর ডানে ক্লিক করে ওকেতে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের এখানে জ্বর আকারটি চেঞ্জ হয়ে এখানে মোটিভে একটি আকার চলে এসেছে। তো এইভাবে যদি আপনারা এখান থেকে এই ইডিট অপশনে ক্লিক করে আপনারা এখান থেকে একটি কেটে 2 দিয়ে দেন তাহলে আপনাদের এখানে 2 নম্বর আকারটি চলে আসবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের এখানে 2 নম্বর আকারটি চলে এসেছে। এরপর আমরা আবারও ইডিটে ক্লিক করে আমরা এখান থেকে 2টি কেটে 3 দিয়ে দেবো, তাহলে আমাদের এখানে 3 নম্বর আকারটি চলে আসবে। দেখতেই পাচ্ছেন আমাদের এখানে 3 নম্বর আকারটি চলে এসেছে। এরপর আবার আমরা এখানে ক্লিক করে আমরা এখানে 3টি কেটে 4 দিয়ে দিব, তাহলে আমাদের এখানে 4 নম্বর আকারটি চলে আসবে। দেখতেই পাচ্ছেন 4 নম্বর আকারটি চলে এসেছে। এরপর আবারও যদি আমরা এখানে ক্লিক করে আমরা এখানে 5 দিয়ে দিই তাহলে আমাদের এখানে 5 নম্বর আকারটি চলে আসবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমাদের এখানে 5 নম্বর আকারটি চলে এসেছে। তো এভাবে আপনারা আকারগুলো চেঞ্জ করে নেবেন। তো এরপর আপনাদের এখানে রয়েছে রসিকার। এই রসিকারটি আপনারা কীভাবে চেঞ্জ করবেন? রসিকারটি চেঞ্জ করার জন্য আপনারা আবারও সেই সেমভাবে এই ইডিট অপশনে চলে যাবেন। এরপর আপনার এখান থেকে এই যে কর যে রসিকাটি রয়েছে প্রথমে রসিকারটি কেটে নেবেন। রসিকারটি কেটে কর শুরুতে চলে যাবেন। কর একেবারে শুরুতে চলে যাবেন। কর শুরুতে এসে আপনারা এখানে কি করবেন, প্রথমে একটি প্লাস দিয়ে দিবেন।
রসিকারের ক্ষেত্রে প্রথমে একটি প্লাস দিয়ে দিবেন, এরপর একটি সংখ্যা দিয়ে দিবেন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের রসিকারটি এখানে চেঞ্জ হয়ে মোটিভে একটি খুবই চমৎকার মোটিভে একটি রসিকার চলে এসেছে। এরপর আমরা এডিট অপশনে ক্লিক করে একটি কেটে 2 দিয়ে দেই, তাহলে আমাদের এখানে 2 নম্বর রসিকারটি চলে আসবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের 2 নম্বর রসিকারটির ভিতরে রাসেল নাম লেখা রয়েছে। তো আপনারা কীভাবে রাসেল নামটি কেটে আপনার নিজের নামটি বসাবেন সেটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। আপনারা আমার চ্যানেলে ঢুকলেই সেই ভিডিও পেয়ে যাবেন এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা চাইলে সেখান থেকে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। এরপর আমরা যদি আবারও এডিট অপশনে ক্লিক করে এই 2টি কেটে এখানে 3 দিয়ে দিই, তাহলে আমাদের এখানে 3 নম্বর রসিকারটি চলে আসবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের এখানে 3 নম্বর রসিকারটি চলে এসেছে। এরপর আমরা যদি 3টি কেটে 4 দিয়ে দিই, তাহলে আমাদের এখানে 4 নম্বর রসিকারটি চলে আসবে। তো বন্ধুরা এই ফন্টের সকল রসিকার আকার একার এবং মাত্রাতা সবই ইউনিক, সবই নতুন নতুন আকার রসিকার মাত্রাতা এগুলো অ্যাড করা হয়েছে। এরপর আমরা যদি এখান থেকে 4টি কেটে 5 দিয়ে দিই, তাহলে আমাদের এখানে 5 নম্বর রসিকারটি চলে আসবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের এখানে 5 নম্বর রসিকারটি চলে এসেছে। এরপর আমরা 5টি কেটে 6 দিয়ে দিলে 6 নম্বর রসিকারটিও চলে আসবে। তো বন্ধুরা এই ফন্টটির ভিতরে প্রচুর পরিমাণ আকার রসিকার দীর্ঘ এবং মাত্রাতা অ্যাড করা রয়েছে। তো এরপর আমরা এই ফন্টের একারগুলো কীভাবে চেঞ্জ করব সেটা দেখে নেব। তার জন্য আমরা এখান থেকে এটাকে একটু কপি করে একটা একেবারে উপরে কোণারে রেখে দিই। এরপর আমরা এটার উপর ক্লিক করে এটাকে সম্পূর্ণ কেটে দিলাম। এরপর আমি এখানে অন্য একটি কিছু লিখে নেই। তো আমি এখানে মনে করুন মেঘ লিখে নিলাম। এই মেঘের এই একারটি আপনারা কীভাবে চেঞ্জ করে মোটিভে একটি একার এখানে বসিয়ে দিবেন। তার জন্য আপনারা এডিট অপশনে ক্লিক করবেন। এরপর ময় একার যে রয়েছে একারটি প্রথমে কেটে দিবেন। একারটি কেটে আপনারা মর একেবারে শুরুতে চলে যাবেন। মর শুরুতে গিয়ে আপনারা প্রথমে এখানে একটি স্টার দিয়ে দিবেন, এরপর একটি সংখ্যা দিয়ে দিবেন। তো আমি স্টার দিয়ে 1 দিয়ে দিলাম। তো দেখি আমাদের এখানে 1 নম্বর একারটি কীরকম আসে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের এখানে 1 নম্বর একারটি চলে এসেছে, খুবই চমৎকার এবং খুবই অসাধারণ একটি একার। এরপর আমরা যদি আবার এডিট অপশনে ক্লিক করে একটি কেটে এখানে 2 দিয়ে দেই, তাহলে আমাদের এখানে 2 নম্বর একারটি চলে আসবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন 2 নম্বর একারটি চলে এসেছে। এরপর আমরা 2টি কেটে যদি 3 দিয়ে দিই, তাহলে আমাদের এখানে 3 নম্বর একারটিও চলে আসবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের এখানে 3 নম্বর একারটি চলে এসেছে। এরপর আমরা যদি আবারও এডিট অপশনে ক্লিক করে এই 3টি কেটে 4 দিয়ে দিই, তাহলে আমাদের এখানে 4 নম্বর একারটি চলে আসবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের এখানে 4 নম্বর একারটি চলে এসেছে। তো বন্ধুরা আপনারা যারা এখনও এই ভিডিওতে একটি লাইক করেননি তারা এখনই ভিডিওতে একটি লাইক দিয়ে দিন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এরপর আমরা যদি এডিট অপশনে ক্লিক করে 4টি কেটে 5 দিয়ে দিই, তাহলে আমাদের এখানে 5 নম্বর একারটি চলে আসবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের এখানে 5 নম্বর একারটি চলে এসেছে। এরপর আমরা এই ফন্টের দীর্ঘিকা কীভাবে চেঞ্জ করতে হয় সেটা দেখে নেব। তার জন্য আমরা এটার উপর ডাবল ট্যাপ করে এটাকে আমরা সম্পূর্ণ কেটে আমরা একটু অন্য কিছু লিখে নেই। ধরুন আমি এখানে এই যে সীমা লিখে নিলাম। এই যে যেই দীর্ঘিকার রয়েছে এটা হচ্ছে এই ফন্টের নর্মাল একটি দীর্ঘিকার। এই দীর্ঘিকারটি চেঞ্জ করার জন্য আপনারা জাস্ট এডিট অপশনে ক্লিক করে দিবেন। এরপর আপনার দীর্ঘিকারের শেষে গিয়ে প্রথমে একটি সংখ্যা দিয়ে দেবেন, এরপর একটি প্লাস দিয়ে দিবেন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন সংখ্যা এবং প্লাস দেওয়ার পর আপনাদের দীর্ঘিকারটি চেঞ্জ হয়ে মোটিভে একটি দীর্ঘিকার চলে এসেছে। তো এটা হচ্ছে এই ফন্টের 1 নম্বর দীর্ঘিকার। এরপর আমরা যদি নামের উপর ডাবল ট্যাপ করে অথবা এডিট অপশনে ক্লিক করে এই একটি কেটে 2 দিয়ে দিই, তাহলে আমাদের এখানে 2 নম্বর দীর্ঘিকারটি চলে আসবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের এখানে 2 নম্বর দীর্ঘিকারটি চলে এসেছে। এরপর আমরা যদি এখান থেকে 3 দিয়ে দিই, তাহলে আমাদের এখানে 3 নম্বর দীর্ঘিকারটি চলে আসবে। তো বন্ধুরা আবারও বলতে চাই আপনারা যদি এখনও ভিডিওতে লাইক না দিয়ে থাকেন তাহলে এখনই ভিডিওতে একটি লাইক দিয়ে দিন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের এখানে 3 নম্বর দীর্ঘিকারটি চলে এসেছে। 3 নম্বর দীর্ঘিকারটি খুবই চমৎকার এবং খুবই অসাধারণ। এরপর আমরা যদি এখানে 3টি কেটে 4 দিয়ে দিই, তাহলে আমাদের এখানে 4 নম্বর দীর্ঘিকারটি চলে আসবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন 4 নম্বর দীর্ঘিকারটিও চলে এসেছে। এরপর আমি যদি 5 দিয়ে দিই, তাহলে আমাদের এখানে 5 নম্বর দীর্ঘিকারটি চলে আসবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের এখানে 5 নম্বর দীর্ঘিকারটি চলে এসেছে। তো বন্ধুরা আমি এখানে আকার রসিকার একার এবং মাত্রা সবগুলো আপনাদের 5টা করে দেখিয়ে দিলাম। বেশি দেখাতে গেলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে, তার জন্য আমি 5টা করে দেখিয়ে দিলাম। তো আপনারা এই ক্ষেত্রে এই 5টির পরেও যদি আপনারা সংখ্যা ব্যবহার করেন তাহলে আপনাদের আকার রসিকার দীর্ঘিকারগুলো চেঞ্জ হতে থাকবে। যত সংখ্যা ব্যবহার করবেন তত আকার রসিকার দীর্ঘিকার নতুন নতুন স্টাইল চলে আসবে। তো
তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও। তো আজকের এই ফন্টটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। পরবর্তীতে আপনারা কী ধরনের ফন্ট চাচ্ছেন সেটাও আমাদের কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। তো আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে।